শুভ সকাল। পবিত্র পার্শ্ব একাদশীর পুণ্য প্রভাতে গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ গুরু হরি হরি গুরু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী হরি বন্দনম। স্বর্গস্থিতি নিরোধার্থং কাম কামময় হিয়া ত্বং কামং কাম কামগ্নং কাম ভাবায় কাময়ে ইয়ৎ কামিনী কেলি কলাপকুণ্ঠিত কামহপ্প কামো বিমদো বভূবোহ ত্বং মানিনী মানদং সদা শ্রীমোহনং মোহনা মানতো হস্মহম यशङ्घ्रि पङ्कज पराग परो प्रभावत् भूत्याकृति कृतिमतं श्रुतिमाचरामि त्वं सद्गुरुं सतत सर्वसुखं सदग्रो वन्दे सदा विमलबोधघनं विचित्रं व्यासं व्यासकरं वन्दे मुनिं नारायणं स्वयं यतः लोका कलेग्रहात् यस्य तुण्डाच्युतश्च्युतो राजते अहं रश्मात्मकः त्वमच्युतकथाकुञ्जे शुकजान्तं शुकं भजे श्रीधरं वन्दे श्रीधरैकपरायणं यस्यैव श्रीप्रसादेन श्रीधरं कृतिः कृता राधाभक्तिर्हरिर्ज्ञानं ताभ्यां या च समन्विता तं শ্রীভগবতীং গাথাম বন্দে যুগলরূপিণীম। শুভ সকাল। পবিত্র পার্শ্ব একাদশীর পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন পবিত্র পার্শ্ব একাদশীর পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। নারায়ণ সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম সহস্রশীর্ষং দেবং বিশ্বাক্ষং বিশ্বশম্ভুবং বিশ্বং নারায়ণং দেবং অক্ষরং পরমং পদম বিশ্বতো পরমান্বিতং বিশ্বং নারায়ণগম হরিম বিশ্বমেবেদং পুরুষস্তদ্বিশ্বমুপজীবতি পতিং বিশ্বস্যাত্মে স্বর্গং শাশ্বতগম শিবমচ্যুতম নারায়ণং মহাজ্ঞেয়ং বিশ্বাত্মনং পরায়ণং নারায়ণ পরো জ্যোতিরাত্মা নারায়ণ পরঃ নারায়ণ পরম ব্রহ্ম তত্ত্বং নারায়ণ পরঃ নারায়ণ পরো ধ্যাতা ধ্যানং নারায়ণ পরঃ ইয়চ্চ কিঞ্চিৎ জগৎ সর্বং দৃশ্যতে শ্রূয়তেऽপি বা অন্তর্বহিশ্চ তৎসর্বং ব্যাপ্তো নারায়ণ স্থিতঃ অনন্তম অব্যয়ং কবিগম সমুদ্রহান্तं বিশ্বশম্ভুবং পদ্মকোশ প্রতীকাশগম হৃদয়ং চাপদোমুখম অধোনিষ্ঠাবিতস্তান্তে নাভ্যমুপরি তিষ্ঠতি জ্বালামালাকুलं ভাতি বিশ্বস্যায়তनं মহৎ সন্ততগম শিলাভিস্থূলম্বত্যাকোশসন্নিভম তস্যান্তে সুষিরগম সূক্ষ্মং তস্মিन् সর্বং প্রতিষ্ঠিতম তস্য মধ্যে মহান অগ্নির্বিসর্জির্বিশ্বতো মুখঃ সহগ্র ভুগ্বিভজন্তষ্টন্নহারো মজরঃ কবিঃ
तीर्जगुर्धम् अदशायिरस्मस्तस्य सन्तता सन्तापयति स्वं देहमापादतलो मस्तकः तस्य मध्ये वह्निशिखा अनीय ऊर्ध्व व्यवस्थितः नीलतो यदं मध्यस्तद्विदुल्लेखे वा भास्वरा निवार शुकवत्तनी पिता भा सत्त अनुपमा तस्या शिखया मध्ये परमा आत्मा व्यवस्थितः स ब्रह्म स शिव स हरि सेन्द्र सहक्षर परम स्वराट् ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्ण पिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ओम शांति शांति शांति। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র পূর্ণ প্রভাতে পার্শ্ব একাদশীর পূর্ণ লগ্নে সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের এই পূর্ণ প্রভাতে নিত্য পাঠে প্রবেশ করছি। গুরুদেব ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে পার্শ্ব একাদশীর পূর্ণ প্রভাতের প্রাতঃ প্রণাম নিবেদন করে আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধ আজকে আমি চতুর্থ অধ্যায় মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা এই চ্যাপ্টার থেকে পাঠ শুরু করছি। আরেকবার বলছি, গুরুদেব ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে পবিত্র পার্শ্ব একাদশী প্রাতঃকালীন ভক্তিপূর্ণ ধুলুণ্ঠিত আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করিয়া আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় থেকে আমি পাঠ শুরু করছি। মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবত গীতে ভবদেশিনীম। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা। এই পবিত্র গ্রন্থখানি থেকে আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করব এবং সাথে
ছোট্ট করে তার ব্যাখ্যা করব, যে শ্লোকগুলি পাঠ করব তার ব্যাখ্যা করব। ব্যাস উবাচ ইতি ব্রুবাণাং সংস্তুয় মুনিনাং দীর্ঘসত্রিণং বৃদ্ধ কুলপতি সুতং বহব্রীচ শৌনকঃ ব্রবৃৎ। ব্যাসদেব বললেন, সেই দীর্ঘকালব্যাপী যজ্ঞে সম্মিলিত মুনিদের মধ্যে বিদ্যা বয়োবৃদ্ধ ঋষি কুলশ্রেষ্ঠ ঋগ্বেদ বেত্তা শৌনক ঋষি সুত মহাশয়ের পূর্বোক্ত বক্তব্য শুনে তার প্রশংসা করে বললেন। শৌনক উবাচ সুত সুত মহাভাগো বদ না বদতাং বর কথাং ভগবতীং পুণ্যাং যদাহো ভগবান শুকঃ। শৌনক মুনি বললেন, হে সুত, হে বাগ্মী শ্রেষ্ঠ, হে মহাভাগ্যশালীন, ভগবান শ্রী শুকদেব যে পবিত্র ভগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের বলুন। কস্মিন যুগে প্রবৃত্তেয়ং স্থানে বা কেন হেতুনা কৃতা সঞ্চাদিতা কৃষ্ণ কৃতবান সংহিতাং মুনিঃ। সেই ভাগবতী কথা কোন যুগে কোন স্থানে এবং কি কারণে হয়েছিল? মুনিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন কার প্রেরণাতে এই পরমহংস সংহিতা প্রণয়ন করেন? তস্য পুত্র মহাযোগী সমদৃং নির্বিকল্পকঃ একান্তমতিরুন্নিদ্রো গূঢ় মূঢ় ইবেয়তে। তার পুত্র সুখদেব তো পরম যোগী, সমদর্শী, ভেদ ও জ্ঞান শূন্য, সংসার নিদ্রার থেকে জাগরুক অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত প্রচ্ছন্নভাবে থাকার জন্য অন্যের কাছে মূঢ়ের মতো প্রতীত হয়ে থাকতেন। দৃষ্টানুয়ন্ত্রম ঋষিয়াত্মজমপ্যনগ্নম দেবো হিয়াপরিদধূর্ণ সুতস্য চিত্রম তদ্বীক্ষ্য পৃচ্ছতি মুনৌ জগদস্তবাস্তি স্ত্রী পুংবিদানাতু সুতস্যু বিবিক্ত দৃষ্টে। ব্যাসদেবের পুত্র যখন সন্ন্যাস গ্রহণের জন্য বনপথে যাচ্ছিলেন, ব্যাসদেব তখন তার অনুগমন করছিলেন। সেই সময় জলক্রীড়ারত নারীগণ নগ্ন সুখদেবকে দেখে তো বস্ত্র পরেনি, কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিল। এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন সেই অপ্সরাদের এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন তারা উত্তর দিয়েছিলেন যে আপনার দৃষ্টিতে তো এখনো স্ত্রী পুরুষে ভেদ জ্ঞান রয়েছে, কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টিতে এই ভেদ জ্ঞান নেই। কথমালক্ষিত পৌরৈ সম্প্রাপ্ত কুরু জঙ্গলান উন্মত্ত মুক জড়বদ বিচারান গজসাহয়ে। কুরু জঙ্গল দেশে পৌঁছে হস্তিনাপুরে তিনি যখন উন্মাদ মুক ও জড়ের মতো বিচরণ করছিলেন, পুরবাসীগণ তাকে কি রূপে চিনতে পেরেছিল? কথং বা পাণ্ডবস্য রাজর্ষের্মুনিনা সহ সংবাদ সমভূত্তাত যত্রৈষা সত্যতি শ্রুতিঃ। পাণ্ডব নন্দন রাজর্ষি পরীক্ষিতের সাথে এই মৌনী সুখদেবের আলাপ কিভাবে হয়েছিল, যার ফলে ভাগবত সংহিতার প্রবচন হয়েছিল? স্বগোদহনমাত্রং হি গৃহেষু গৃহমেধিনম অবেক্ষাতে মহাভাগস্তীর্থ কুর্বং স্তুদাশ্রমম। মহাভাগ ও সুখদেব তো গৃহস্থের বাড়ি তীর্থস্বরূপ করার জন্য গোদহনকাল সময় মাত্র সেখানে দাঁড়াতেন। অভিমন্যুসুতং সুত প্রাহুর্ভাগবতোত্তমম তস্য জন্ম মহাশ্চর্যং কর্মাণি চ গৃহীণীনঃ। হে সুত, আমরা জানি যে অভিমন্যু তনয় পরীক্ষিত একজন শ্রেষ্ঠ ভগবত ভক্ত ছিলেন। তার অদ্ভুত আশ্চর্য জন্ম বৃত্তান্ত ও কর্ম সকল ও আমাদের কাছে বর্ণনা করুন।
स सम्राट् कस्यवाहेतो पाण्डुनां मानवर्धनः प्रायो प्रविष्ट গঙ্গায়া মান দৃত্যাধিরাট শ্রিয়ম। তিনি তো পাণ্ডু বংশে কীর্তিবর্ধক সম্রাট ছিলেন। তিনি কি কারণে সাম্রাজ্য লক্ষ্মীকে পরিত্যাগ করে গঙ্গা তটে আমৃত্যু অনশন ব্রত ধারণ করেছিলেন? ন মন্তি যৎপদনিকেতমাত্মনঃ শিবায় হানিয় ধনানি শত্রবঃ কথং সা বীরো শ্রিয়মঙ্গদুস্তজ্জাং ইয়ুবৈস্ততৎস্রষ্টুমহ সহাসুবিঃ। শত্রু নৃপতিবর্গ কৃপা ভিক্ষার জন্য বহুবিধ ধনরত্ন নিয়ে তাঁর চরণে উপঢৌকন দিতেন। তিনি নিজে একজন বীর যুবক, সেই দুস্ত্যাজ্য রাজ্যলক্ষ্মী সহ নিজের প্রাণ ত্যাগ করার সংকল্প তিনি কেন করেছিলেন? শিবায় লোকস্য ভবায় ভূতয়ে ইয়া উত্তম শ্লোকপরায়ণা জনাঃ জীবন্তি নাত্মার্থমসৌ পর সংশ্রয়ং মুমচ নির্বিদ্য কুতঃ কলেবরম। যে সকল মানুষ ভগবানের শরণাপন্ন তারা তো জগতের মঙ্গলের জন্য, ঐশ্বর্যের জন্য, সমৃদ্ধির জন্যই জীবন ধারণ করেন। এতে তাদের কোনো স্বার্থ থাকে না। তারা দেহধারণ তো জনহিতের জন্য সেই জীবনে বিরাগী হয়ে কি কারণে তিনি শরীর ত্যাগ করেছিলেন? তৎসর্বং ন সমাচক্ষ পৃষ্ট যদিহ কিঞ্চন মন্যে ত্বং বিষয়ে বাচং স্নাতম অন্যত্র ছন্দসাৎ। বেদ ছাড়া আপনি আর সকল শাস্ত্রেই পারদর্শী বিদ্বান। হে সূত মহারাজ, সেই জন্য এখন আমরা যা কিছু আপনাকে প্রশ্ন করলাম কৃপা করে আমাদের কাছে সবিস্তারে বর্ণনা করুন। সূত উবাচ দ্বাপরে সমনুপ্রাপ্তে তৃতীয়ে যুগপর্যায়ে জাত পরাশরাৎ যোগী বাসব্যাং কলয়া হরেঃ। সূত বললেন, বর্তমান চতুর্যুগের তৃতীয় যুগ দ্বাপরে মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয়। সদা কদাচিৎ সরস্বত্যা উপস্পৃশ্য জলং শুচি বিবিক্ত দেশ আশীন উদিতে রবিমণ্ডলে। একদিন সূর্যোদয় কালে সরস্বতী নদীর পবিত্র জলে স্নানাদি সমাপন করে এক নির্জন পবিত্র স্থানে তিনি বসেছিলেন। পরাবরগ্যসা ঋষিঃ কালেনাব্যক্তরং হসা যুগো ধর্ম ব্যতিকরং প্রাপ্তং ভুবি যুগে যুগে ভৌতিকানাং চ ভবানাং শক্তিহ্রাসং চ তৎকৃতম অশ্রদ্ধোধানান্নি সত্যং দুর্মেধান অহসিতায়ুষ দুর্ভাগাংশ্চ জনান বৃক্ষ মুনির্দিব্যেন চক্ষুষা সর্ববর্ণাশ্রমাণাং যদ্দধৌ হিতমমোঘদৃক্। মহর্ষি ভূত ও ভবিষ্যৎ সব জানতেন। তাঁর দিব্য দৃষ্টিতে তিনি দেখলেন যে মানুষের অজ্ঞাত অলক্ষিত গতি কালের স্রোতে যুগ ধর্মাদিক ক্ষয় ও তার প্রভাবে পঞ্চভৌতিক বস্তু সকলেরও শক্তির হ্রাস হয়। মানুষ বুদ্ধিভ্রংশ ও স্বল্পায়ু হতে থাকে। তাদের বুদ্ধি সঠিক কর্তব্য নিশ্চয় করতে পারে না। মানুষের আয়ুও কমে যায়। মানুষের এই ভাগ্যহীনতা দেখে সেই মুনিবর নিজের দিব্য জ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে যা মঙ্গলজনক সেই চিন্তা করতে লাগলেন। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম
শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। পবিত্র পার্শ্ব একাদশী প্রাতঃকালীন পাঠে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমাদের অনন্ত অবমি লুণ্ঠিত ধুলিণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বত্র রক্ষা করেন। প্রভু কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন অঝোর ধারায় বর্ষিত হোক। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে পবিত্র পূর্ণ প্রভাতে নিবেদন করিলাম। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। কেমন আপনাদের ভিডিওটি লাগলো? যদি চ্যানেলে মায়ের গৃহমন্দির চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি কিরকম লাগলো তাহলে আপনারা একটি কমেন্ট করে লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাবেন এবং সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। আর যারা অলরেডি মায়ের গৃহমন্দির চ্যানেলকে সাবস্ক্রাইব করে সদা মায়ের গৃহমন্দিরের পাশে রয়েছেন তাদের চরণে আমি শতকোটি প্রণাম, অন্তরের ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। প্লিজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আবার খুব শিগগিরই আপনাদের সাথে মিলিত হচ্ছি অন্য আরেকটি পর্বে, অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে সদা ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও। সবাইকে রক্ষা করো, সুস্থ রেখো, ভালো রেখো, আনন্দে রেখো।